টানা 4 দিনের ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক লেনদেন। এদিকে নির্বাচনকে ঘিরে কালো টাকার হাতবদল ঠেকাতে সীমিত করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। বন্ধ আছে ইন্টারনেট ব্যাংকিংও। এ অবস্থায় মঙ্গলবার ব্যাংকের শাখাগুলোতে কিছুটা বেশি ভিড় লক্ষ্য করা যায়। তবে ছুটিতেও লেনদেন চালু থাকবে এটিএম বুথে। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন ব্যাংকাররা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে 2 দিনের সাধারণ ছুটি সহ মোট 4 দিনের ছুটিতে যাচ্ছে পুরো দেশ। এ সময় বন্ধ থাকবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। তাই ছুটির আগের দিন মঙ্গলবার রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়ায় ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রয়োজনীয় টাকা তোলা ও জমা দিচ্ছিলেন গ্রাহকরা। অন্য দিনের তুলনায় তো আজকে একটু ভিড় বেশি, যেহেতু আজকে শেষ কর্মদিবস। যেমন আমার এখান থেকে আবার আরেকটা ব্যাংকে যেতে হবে, ওখানে দেখছি অনেক ভিড় আছে। সবাই তখন গ্রামে চলে যাবে, যার ভোটের জন্য যে স্থানে ভোট আছে ওখানে চলে যাওয়ার জন্যই তো টাকাটা তোলা। 4 দিনের বন্ধ হওয়ার কারণে আজকে খুব জরুরিভাবে টাকা উঠানো হচ্ছে, এজন্য ব্যাংকে আসলাম শেষ লেনদেন করার জন্য। ব্যাংকাররা বলছেন 4 দিন শাখাগুলো বন্ধ থাকলেও এটিএম বুথে লেনদেন স্বাভাবিক থাকবে। চাহিদা অনুযায়ী টাকা ও নিরাপত্তা জোরদার করছেন তারা। বুথগুলোতে তো পর্যাপ্ত টাকা থাকবেই, আর বুথগুলো নিরাপত্তাও আছে। বুথগুলো পার্টলি 3 জন নিরাপত্তা কর্মী থাকে আমাদের, 3 জন, রাত দিন 24 ঘন্টার জন্য 3 জনকে নিরাপত্তা কর্মী একেবারে এটা হেড অফিস কর্তৃক নিয়োজিত। কেন সমস্যা না, আর ওদের ওখানে তো সিসি ক্যামেরা আছে, ওটা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হয়। এদিকে নির্বাচনকে ঘিরে অবৈধ লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত ও ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আইপিএফটি ইন্টারনেট ব্যাংকিং টোটালি বন্ধ থাকছে পার্সন টু পার্সন পর্যায়ে। সেক্ষেত্রে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটিটা ব্যবহার করা যেত যে ব্যাংক, এবং সেটা আজকে বিকাল পর্যন্ত 5টা পর্যন্ত ইএফটিতে লেনদেন করা সম্ভব। 4 দিনের ছুটি শেষে আগামী রোববার লেনদেনে ফিরবে দেশের ব্যাংকগুলো। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।